আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে সকালবেলায় ভিডিওটা শুরু করলাম। এখানে আমার শ্বশুরবাড়ি থেকে কিছু গুঁড়া মাছ আর দেশি মুরগি পাঠানো হয়েছে। এই মাছগুলো গতকালকে কেনা হয়েছে। যেহেতু গুঁড়া মাছ ফ্রিজে বেশি দিন থাকলে ভালো লাগে না, সেজন্য গতকালকে যতটুকু গুঁড়া মাছ কিনতে পেরেছি ততটুকুই পাঠানো হয়েছে। আর সাথে ছিল বাড়িতে পালা 3টা দেশি মুরগি। এখন আমি মাছগুলো আর একটু ভালোভাবে ধুয়ে আর মুরগিগুলো একেবারে কেটে ফ্রিজে রেখে দিব। আর এখন আমি এই গরমের মধ্যে রাতের বেলা রান্না করছি। আমাদের বাসায় এখন প্রায় সময় পানির সমস্যা থাকে, সেই জন্য এই গরমের মধ্যেও প্রায় সময় রাতের বেলা রান্না করতে হয়। আর রাতের বেলা আজকে আমি গ্রাম থেকে পাঠানো মলা মাছগুলো আর একটা দেশি মুরগি রান্না করে নিব। প্রথমে আমি মলা মাছটা রান্না করে নিব। এখানে আমি একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা যখন একটু নরম হয়ে এসেছে তখন মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে নিয়েছি। সাথে দিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ। এরপর এখানে আমি 2টা টমেটো দিয়ে নিয়েছি। এখনকার টমেটোগুলো যেহেতু একটু শক্ত থাকে, সেজন্য এটা সিদ্ধ হওয়ার জন্য আমি একটু পানি দিয়ে নিয়েছি। টমেটোটা যখন মোটামুটি নরম হয়ে এসেছে তখন আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে রাখা মলা মাছগুলো দিয়ে নিলাম। মলা মাছটা যেহেতু অনেকটাই নরম থাকে, সেজন্য আমি এখানে খুব আলতো হাতে এটাকে নেড়ে দিচ্ছি। আর এখানে কিন্তু মাছ থেকে আরও অনেকটাই পানি বের হয়েছে। মাছ থেকে যে পানিটা বের হয়েছে সেটা মোটামুটি শুকিয়ে আসলে আমি আর অল্প একটু পানি দিয়ে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। ধনিয়া পাতা দিলে এই মলা মাছটা খেতে আরও বেশি ভালো লাগতো, কিন্তু বাসায় আজকে ধনিয়া পাতা ছিল না। আর এখানে আমার মলা মাছটা প্রায় হয়ে এসেছে। আমি মলা মাছটাতে হালকা একটু ঝোল রেখেছি। মলা মাছটা হলে এখানে আমি মুরগির মাংসটা বসিয়ে দিব। আর এখানে সয়াবিন তেল যতটুকু দিয়েছি মনে হচ্ছে একটু কম হবে, তো এখন বড় বোতল থেকে আবার তেল ঢালতে হবে, সেজন্য হাতের কাছে সরিষার তেল ছিল, ভাবলাম এটাই দিয়ে দিই, কারণ মাংসের মধ্যে সরিষার তেল খেতে খারাপ লাগে না। তো এরপর আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে নিলাম। পেঁয়াজ বাটাটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে এখানে আমি আদা আর রসুন বাটা দিয়ে দেব। আমার ভিডিওগুলো আমি আমার হাজব্যান্ডের ফোন দিয়ে করি, তো তার তখন যেহেতু কোনো কাজ থাকে না, সেই জন্য আমার ভিডিওতে প্রায় সময় সে কোনো নাড়ানাড়ির কাজ থাকলে সেগুলো করে। আজকেও এখানে আমি আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা দেওয়ার পর সেগুলো নাড়াচাড়া করছিল। আদা রসুন বাটা দেওয়ার পর এখানে আমি আস্ত সব গরম মশলাগুলো দিয়ে দিলাম। এরপর আমি সব ধরনের মশলা গুঁড়াগুলো পানিতে একটু মিশিয়ে তারপর দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষে আসলে এখানে আমি মুরগিটা দিয়ে দিলাম। এখন মুরগিটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আর এখন মুরগি থেকে যে পানিটা বের হবে এটা দিয়ে কিন্তু মুরগিটা মোটামুটি কষানো হয়ে যাবে। এখানে এখন আর আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। আর আজকে আমি ভিডিও করতে করতে এখানে লবণ দিতে ভুলে গিয়েছি, তো তারপর হঠাৎ যখন মনে হলো লবণ দিয়ে নিই, লবণটা মাঝখান দিয়ে নিলাম। এরপর আরেকটু কষানো হলে এখানে আমি আলু দিয়ে নিলাম। মুরগি থেকে মোটামুটি ভালোই পানি বের হয়েছে, তো পানিটা যখন মোটামুটি ভালোভাবে শুকিয়ে এলো আর মাংসটাও কষানো হয়ে গেল, তখন আমি ঝোলের জন্য পানিটা দিয়ে নিলাম। আর এই তো আমার মাংসটাও হয়ে এসেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।